আপনারা কেউ কি কখনো খেয়াল করেছেন জেদ্দা কনসুলেট থেকে যে বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয় সেখানে স্পষ্ট উল্লেখ করা থাকে যদি আপনি ভুল সংশোধন করতে চান তাহলে আপনাকে অবশ্যই অঙ্গীকারনামায় সাইন করতে হবে। আমরা অনেকেই আছি এনআইডিতে ভুল আছে, জন্ম নিবন্ধনে ভুল আছে, বয়সের সমস্যা আছে, নামের সমস্যা আছে, কিন্তু বাধ্য হয়ে এখন পাসপোর্ট করতে হচ্ছে। আর এই জন্য কনসুলেট এবং দূতাবাস থেকে একটা অঙ্গীকারনামা দেওয়া হয় যেখানে আপনাকে সাইন করতে হবে এবং অঙ্গীকারনামায় স্পষ্ট উল্লেখ করা থাকে ভবিষ্যতে যদি আইনি কোনো জটিলতা হয় তাহলে কনসুলেট অথবা দূতাবাস এর দায় নেবে না, দায়বদ্ধতা আপনারই থাকবে। তো এখন যেহেতু এমআরপি টোটালি বন্ধ হয়ে গেছে, পাসপোর্ট করতেই হচ্ছে। অনেকেই আছেন এনআইডি অনুযায়ী করতে চাচ্ছেন কিন্তু আগের পাসপোর্টের সাথে বর্তমান পাসপোর্টের অমিল হয়ে যাচ্ছে, তথ্যের গড়মিল হয়ে যাচ্ছে। এটা ভবিষ্যতে কি কি সমস্যা করতে পারে? মালুমাত তো হয়ে যাবে। মালুমাত কি? মালুমাত হলো যে আপনার নতুন পাসপোর্টে যে মেয়াদ এবং যে নতুন নাম্বার সেটা যাওয়াজাত সিস্টেমে হালনাগাদ করা, এটা খুব সহজে হয়ে যাচ্ছে, ইজিলি হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যা হতে পারে ভবিষ্যতে, যেমন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে অথবা আপনি ফ্যামিলি ভিসা তুলতে চাইলে তখন ব্যাংক অনেক সময় আপনার মূল পাসপোর্ট চাইতে পারে। আপনার ইকামার সাথে মূল পাসপোর্টে যদি নামের না মিল থাকে সেক্ষেত্রে ব্যাংক আপনার অ্যাকাউন্টটা জব্দও করতে পারে, ব্লকও করতে পারে। আরেকটা জিনিস বলে রাখি, যদি সম্ভব হয় আপনি আপনার যে ভুলটা আছে সেটা সংশোধন করুন। ভুল দিয়ে পাসপোর্টটা না করাটাই উত্তম। যদি আপনি ভুল দিয়ে করেন ভবিষ্যতে কিন্তু আরও সমস্যা হতে পারে, আইনি জটিলতা আরও বাড়তে পারে, হয়তো যাওয়াজাত কোনো কোনো সময় আপডেট করতে পারে। ও আরেকটা জিনিস খেয়াল রাখবেন এখানে, যে আপনি চাইলে যে ভুলটা আপনার ছিল সেটা আপনি যাওয়াজাত সিস্টেমে সংশোধন করতে পারবেন না, যাওয়াজাত সেটা করবে না। যাওয়াজাতের কথা, তুমি যে তথ্য নিয়ে আমাদের দেশে এসেছো সেটাই থাকবে। তুমি কোনো কিছু পরিবর্তন করলে তোমার পাসপোর্ট পর্যন্ত থাকুক, আমার সিস্টেমে আমি কোনো কিছুই হালনাগাদ করব না। হ্যাঁ, অনেক সময় করে দেয় আবার, তবে এটা খুব কম সংখ্যক লোকের ক্ষেত্রে হয়। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি জন্ম নিবন্ধনে ভুল থাকে অথবা এনআইডিতে ভুল থাকে সেটা দেশে গিয়ে সংশোধন করুন, অথবা এখানে থেকে দেশে সংশোধন করার চেষ্টা করুন, কিংবা এম্বাসির সাহায্য নিতে পারেন, তাদের সাথে পরামর্শ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।